আজ আমরা পা বাড়াবো এক অসাধারণ যাত্রায়, যেখানে নদী শুধুমাত্র এক প্রবাহমান জলধারা নয়, বরং মানুষের জীবনধারার উৎস, তাদের প্রাণের স্পন্দন। স্বাগতম মেকং ডেল্টায়, ভিয়েতনামের সবুজ হৃদয়ভূমিতে। ভিয়েতনাম ভ্রমণের প্রথম পর্বে আমরা কলকাতা থেকে হোচিমিন শহরে প্রবেশ আর পরের দিন কুচি টানেলের রহস্যময় ইতিহাস তুলে ধরেছি। আজ ভিয়েতনাম ভ্রমণের দ্বিতীয় পর্বে আমরা মেকং ডেল্টায় নৌকা ভ্রমণ করব। কুচি টানেল দেখার পর আমরা আছি মেকং ডেল্টা দেখতে। এখান থেকে 2 ঘন্টা মতো সময় লাগে মেকং ডেল্টা যেতে। তো ওখানে গিয়ে আমরা বোটিং করব। দেখতে থাকুন, দেখবো এবার জগৎটাকে। বাইরে হচ্ছে বৃষ্টি, আমার হচ্ছে টেনশন, কারণ বৃষ্টি হলে বোটেও যেতে পারবে না, বৃষ্টিতে ভিজে যাবে পুরো। আমার বৃষ্টি ভালো লাগে না। ওরা হাওয়ায় চপ্পল নিয়ে এসে বৃষ্টিতে যাতে জুতো ভিজে না যায় সেই জন্য। গ্রিন কালার তো ম্যাচিং ম্যাচিং। আমরা এসেছি মেকং নদীর কাছে, আমরা এখানে বোটিং করবো নদীতে। এখানে বড় জাহাজে করে আগে খেতে যাবো, সিন্স উই আর ভেরি হাংরি। তারপরে ছোট টুকরি মতো এইগুলোতে করে বোটিং করবো। এটি শুধুমাত্র একটি নৌকার ভ্রমণ নয়, এ যেন এক জীবন্ত সংস্কৃতিতে গভীর ডুব দেয়া। আমি ডেল্টা এখনো দেখিনি, ডেল্টার পরে দেখতে পাবো, ওখানে বোটিং হবে। এটা হচ্ছে, এটা বড় বোটে যাওয়া হচ্ছে। জলটা পুরো মাটি, আমি এটাই বলেছিলাম কি মেকংয়ের জল খুব নোংরা। গঙ্গায় বন্যা হলে যেমন জল ঘোলা হয়, সেরকমই ঘোলা জল, আর সাথে আছে কচুরি পানা। মনে হচ্ছে অগ্রদ্বীপের গঙ্গার ঘাটে এসেছি আমি। মেকং নদী দক্ষিণ পূর্ব এশিয়ার সভ্যতার বিস্তারের এক প্রধান প্রাণকেন্দ্র। দৈর্ঘ্যে প্রায় 4350 কিলোমিটার, এটি বিশ্বের দ্বাদশ এবং এশিয়ার 7ম দীর্ঘতম নদী। উৎপত্তি হয়েছে চীনের তিব্বতের পর্বতশ্রেণী থেকে, তারপর লাওস, মিয়ানমার, থাইল্যান্ড, কাম্বোডিয়া পেরিয়ে অবশেষে ভিয়েতনামের বিশাল সমতল ভূমি দক্ষিণ চীন সাগরে এসে মিশেছে। এই নদী শুধু ভৌগোলিক নয়, বরং অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকেও অপরিসীম গুরুত্ব বহন করে। প্রায় 6 কোটি মানুষের তাদের জীবিকা নির্বাহ করে এই নদীকে ঘিরে। কেউ মাছ ধরে, কেউ ধান চাষ করে, কেউ বা নদীর সাথে যুক্ত রয়েছে নৌপথে বাণিজ্য সূত্রে। নৌকা থেকে নেমে লাঞ্চের জন্য এটি ভিয়েতনামের বেন ট্রে প্রদেশ, মেকং ডেল্টার হৃদয়ে অবস্থিত এক শান্ত, সবুজ আর মায়াবী জায়গা। আমরা এখন লাঞ্চ করবো প্রথমে, তারপরে যাব ইউনিকর্ন আইল্যান্ডে। এই ডাবটা এখন খেতে পারলে আমার পেট ভরে যেত। ডাবটা কেটে দোমালায় করতে হয়, দোমালায় বার হয়ে যেতে হয়। যতদূর দেখা যায় শুধু নদীর শাখা প্রশাখা আর অসংখ্য নারকেল গাছ। এই জন্যই বেন ট্রেকে বলা হয় কোকোনাট কিংডম, অর্থাৎ নারকেলের রাজ্য। এখানকার ছোট ছোট কারখানায় তৈরি হয় জনপ্রিয় নারকেল ক্যান্ডি। গরম উনুনের ধোয়া আর শ্রমজীবী হাতের ছোঁয়ায় তৈরি হয় এক স্টিকি মিষ্টি। পর্যটকেরা এখানে শুধু দেখতেই পান না, নিজেরাও স্বাদ নিতে পারেন। সেই মিষ্টির স্বাদে যেন মিশে থাকে গ্রামের সরলতা, শৈশবের নস্টালজিয়া আর এক চিমটি ভিয়েতনামের মাটির গন্ধ। And we cook for 2 hours, 1 more hours, in total like 3 hours. Candy with the peanuts inside. Try it. And without any sugars. This is the sweet in a natural way. কিন্তু মেকং ডেল্টার সবচেয়ে কৌতূহল জাগানো জিনিস হলো সাপের ওয়াইন। কাচের বোতলের ভেতরে ভিজে থাকে এক লম্বা কোবরা বা পাইথন। স্থানীয়রা বিশ্বাস করেন এতে আছে ঔষধি গুণ, শরীরকে শক্তি দেয়, অসুখ সারায়, পুরুষত্ব বাড়ায়। যদিও বিজ্ঞান তা সমর্থন করে না, তবুও এই রহস্যময় পানীয় মেকংয়ের সংস্কৃতির এক অদ্ভুত দিক। The more the better. The more the better. You're such a Polish. I will try one. You wanna try? Who wanna try? I want to try. Come on, Justina. Okay, the more the better. Oh, it smells like sake. Cheers. It tastes like sake also. না না
সত্যিকারের ক্রোকোডাইল, ছোট ক্রোকোডাইল বাচ্চা। This shoe is made up of crocodile skin. For the farm makeup. আমরা এখন লাঞ্চ করবো, লাঞ্চ। প্রতিদিন ভোরে নদীর বুক জুড়ে বসে ভাসমান বাজার, যেখানে নৌকা করে বিক্রি হয় সবজি, ফল, ফুল আর রঙিন জীবনের হাজারো গল্প। And we get on there, we're gonna go around the islands and we're gonna go to the traditional music song was performed by the different women in the Mekong River. Yeah, and you try 5 different type of fruit. They can have like guavas or watermelon or the chiku or something like that. বিকেলে নদীর বুকে ভেসে আসে এক মায়াবী সুর। এই সঙ্গীত কোনো সাধারণ গান নয়, এটি হলো মেকং ডেল্টার প্রাণের ভাষা। এখানকার নারীরা গেয়ে ওঠেন শতবর্ষের ঐতিহ্য ডনকা তুই তু। মেকং ডেল্টার নারীদের জন্য গান হলো তাদের অনুভূতি প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কখনো সুরের ভাঁজে প্রেমের গল্প, কখনো জীবনের কষ্ট, আবার কখনো নদীর বুকে গড়া স্বপ্ন। সুখ, দুঃখ, আশা, ভালোবাসা সব কিছুই মেলে ধরা হয় তাদের মিষ্টি অথচ এই করুণ সুরের মাধ্যমে। তাদের এই কণ্ঠস্বর শুনলে মনে হয় যেন মেকং নদীরই এক আর্তনাদ, এক মর্মস্পর্শী ধ্বনি, যা শতাব্দী ধরে বয়ে চলেছে সময়ের স্রোতের মতো। Hello. Hello, Where you from? from India. From India. Yeah, Yeah. Let's go 2 kilometer. yeah. Many tourists from India, right? Yes. Many from India. Yes. Yes. মেকং ডেল্টার নীরব অথচ সজীব নদীপথে যখন ছোট ছোট কাঠের নৌকা ভেসে চলে, তখন সেই নৌকার হাল ধরেন একদল পরিশ্রমী মহিলা। তাদের হাতে বাঁশের দাঁড়, মাথায় চওড়া টুপি, নাম নন লা, আর মুখে এক অদ্ভুত দৃঢ়তা। এই নারীরা শুধু নৌকা চালক নন, তারা আসলে এই ডেল্টার প্রাণকেন্দ্রের এক অবিচ্ছেদ্য অংশ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকদের নদীপথে ভ্রমণ করানোই তাদের জীবিকা। তীব্র রোদ, ভিজে কাদামাটির গন্ধ কিংবা হঠাৎ বৃষ্টির ঝাপটা, সব কিছুরই মাঝে তারা হাসিমুখে দাঁড় টানেন। Nãy nhảy sâu được thị hả? Hồi nãy kìa mới nhảy sâu kìa. অসাধারণ লাগছে এই ফিলিংস, শেয়ার করতে পারবো না আমাদের সঙ্গে, তাই দেখাচ্ছে আপনাদেরকে। দুর্দান্ত অভিজ্ঞতা। মেকং রিভারের অনেক নাম শুনেছি, গুগলে পড়েছি, আজকে আমি সেই মেকং রিভারে বোটিং করছি। আর বোটিংয়ের এই যে এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট, কারণ আমাদের যে বোটিংগুলো চালাচ্ছে ম্যাক্সিমাম ওমেনরা। খুব ভালো লাগছে আমার এখানে এসে। আপনারা এখানে এসে ভিয়েতনাম এলে হোচিমিন সিটিতে মেনলি অবশ্যই এখানে আসবেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পেশা চালিয়ে আসছেন তারা। অনেক সময় পরিবারের পুরুষরা কৃষিকাজ বা মাছ ধরায় ব্যস্ত থাকেন, আর নারীরাই দায়িত্ব তুলে নেন নৌকা চালানোর। এভাবেই তারা সংসার চালান আর সন্তানদের পড়াশোনার খরচ যোগান। তাদের চোখে মুখে মিশে থাকে সংগ্রাম আর এক অদ্ভুত শান্তি, যা মেকংয়ের জনস্রোতের মতোই চিরন্তন। Take rest, take rest, take rest. Yeah. Hello, bye bye. Thank you. Bye bye. 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 See you. See you. Both 2 person, okay? Thank you. Bye bye. Bye.
নৌকা ভ্রমণের পর আমরা গেলাম ইভিনিং স্ন্যাক্স খেতে। কামকর This one is comfort. Banana chip and bitter chili and goy jelly. Goy jelly you can eat in Duke massage in Thompson. মধুর সঙ্গে লেবু, খাপন সঙ্গে গরম জল, মধুটা কি খাপন নাকি সঙ্গে কাপন মানে কমলা লেবুর বাচ্চা। দেখা যাক কেমন লাগে খেতে। তেঁতুল, তেঁতুলের সঙ্গে লেবু, লেবুর সঙ্গে চিনি, সঙ্গে সব মিক্স করলে যেমন লাগে তেমন লাগে খেতে। সন্ধ্যার লেবুযোগে মধুর পানীয় শেষ করে আমরা নৌকায় গিয়ে বসি হোচিমিন শহরে ফেরার জন্য। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। This is the end of the tour today, and thanks for joining us. And don't forget to go back my country in the not too distant futures. You have more time, energies, and money. I want to keep you guys stay longer. শরীর তখন ক্লান্ত, শহরের নীল সাদা আলোতে ক্লান্তির ছায়া নেমে এসেছে। আমরা তখন শক্তি সংরক্ষণে আলতো ঘুমে মাথা হেলিয়ে রেখেছি আর ভাবছি পরের দিনের যাত্রা পরিকল্পনা সম্পর্কে।